আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম গরুর আপডেটগুলো নিয়ে। তো হরজতপুর গরুর হাট থেকে এই গরুগুলো যখন কিনে নিয়ে আসলাম, তারপরে তো আর আপনাদেরকে এগুলোর আপডেট দেইনি। তো দেখেন কত সুন্দর করে ওদের জায়গাটা করলাম রাখার। তো এগুলোর সেবা যত্ন অলরেডি চলতেছে, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। সেই দুটি গরু আমরা 3,30,000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তো অনেকেই কমেন্ট করছিলেন যে এই দুটি গরুর মাংস কতটুকু হয় আপনাদেরকে জানানোর জন্য। তো ইনশাল্লাহ আগামীকাল যেহেতু জবাই হবে, তো আপনাদেরকে জানাবো এই দুটি গরুর কতটুকু আমরা মাংস পেয়েছি। তো আনার পরে দেখলাম যে এই যে দুইটা গরু খাইব কি মাছের যন্ত্রণা, বেটারা শান্তিতে ঘাসও খায় না, ভুসিও খায় না, একদমই খায় শান্তিতে শুধু খড়। তো এদেরকে আমরা খড়ের উপরেই রাখছি, যেহেতু এরা ঘাস আর ভুসি খাচ্ছে না। খায়া খুয়া শান্তিও পায় না। এদের জন্য খড় কিনে নিয়ে আসছিলাম এই হরজতপুর গরুর হাট থেকেই। তো ওইগুলো দিয়ে এদের সেবা যত্ন চলতেছে। প্রচণ্ড মাছি, জানি না এত মাছি কোথার থেকে আসছে। সারাটা দিন এদের মাছি খেতানের মধ্যে আছে। ওই যে দেখেন বড় ভাই আসছে, মাছি পায়ের মধ্যে বসে, এগুলো খেতানের জন্য লাঠি দিয়ে খেতাচ্ছে। সেবা যত্ন তো ভরপুর চলতেছে এগুলো, যেহেতু বোবা প্রাণী। এদের সেবা যত্ন না করলে নিয়ে বানবো না, মাছি জ্বালাই। এদের সেবা যত্ন চলতেছে অলরেডি। কিছুক্ষণের মধ্যে আমরা আবার এগুলো চিন্তাধারা করলাম যে এগুলোকে একটু ধোঁয়া দিই। ধূপ দিলে ধূপের ধোঁয়ায় যদি মাছিগুলো চলে যায়, তো ওইটার একটা প্রসেসিং চলতেছে। কিছুক্ষণের মধ্যে হয়তো দেখতে পাবেন যে এগুলোর একটু ধোঁয়া দিলে আমরা ধূপ দিয়ে। আমাদের সাথে থাকেন। আর এই যে গরু যেটা দেখতেছেন যে পাকড়াটা, এটাও আর ওইটা দোনোটা ভাই এত দুষ্ট প্রকৃতির গরু, স্থির নাই, খালি একটা আরেকটারে মানে গুতাগুতি করতেই থাকে। সম্ভবত জোড়া দেখে, না হলে এরকমের দুষ্টামি করবে কেন এরা। তো আমাদের যে এই দুটি গরু আমরা সম্ভবত 27 রমজানের দিন এই দুইটা গরু ফেলবো। তো আগামীকাল যেহেতু 27 রমজান সকালবেলা, তো এই দুইটা গরু আমাদের ফালানোর ইচ্ছা আছে। তো আমরা আগামীকাল ইনশাল্লাহ এই দুইটা গরু আল্লাহর নামে জবাই করব। তো সেটার ভিডিওটা আপনাদেরকে অবশ্যই আমরা দিব, অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এখন এগুলোর এই যে শুরু হয়ে গেছে, যে ধূপের যে কাজটা সেটা অলরেডি কমপ্লিট। এখন আমরা কিছুক্ষণের মধ্যে এটারে ধূপ দেওয়ার চেষ্টা করবো, যেন মাছিগুলা ওদেরকে না বিরক্ত করে। আপনারা হয়তো বা দেখতেছেন প্রচুর মাছির ল্যাঞ্জাগুলো কীভাবে নাড়াইতেছে, মাছি খেতে দিতেছে ওদেরকে। একদম পরিষ্কার রাখার পরেও ওদেরকে মাছি এসে কীভাবে অ্যাটাক করতেছে। এই যে এখন আমরা এই যে ধূপ নিয়ে আসলাম, এখন ধোঁয়াগুলো দিচ্ছে, দেখি ওদেরকে একটু মাছির থেকে মুক্ত করা যায় কিনা। এই যে দেখেন আমাদের চলে আসছে গরুর সেবা করার জন্য। তো ভাই একটা লাঠি কাঠের টুকরা দিয়ে মাছির লেগা ধোঁয়া দিতে হইতাছে, কর্পূর দিতে হইতাছে, মাছি না কামড়ায়। এখন দেখতে পারতেছেন যে ধোঁয়াটা দেওয়ার কারণে ওরা একটু ল্যাঞ্জাগুলো খুব কম নাড়াচ্ছে। কত সেবা যত্ন, আবার একটু পরে মানে পাউডার ফিরে গেছে, ওই যে আবারও নাড়াচ্ছে। তো আস্তে আস্তে মাছিগুলো চলে যাবে ইনশাল্লাহ। দেখেন পরিষ্কার থাকার মধ্যেও মাছি কিভাবে ওদেরকে অ্যাটাক করছে।